হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে হামাসও। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি যে শিগগিরই আরও উত্তপ্ত হতে যাচ্ছে তা নিয়ে শঙ্কায় পশ্চিমা জোট। এদিকে আজ কাতারের রাজধানী দোহায় চিরনিদ্রায় শায়িত হবেন ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম এই নেতা। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ৩১ আগস্ট বুধবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যাওয়ার পর বাসভবনে গুপ্ত হামলায় নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পর ইসমাইল হানিয়াকে হত্যার মধ্য দিয়ে যেন আরও ঘনীভূত হচ্ছে রহস্য। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামে বড় ধরনের ধাক্কা দিতেই এই হামলার পরিকল্পনা করে ইসরায়েল, যদিও এ ব্যাপারে কোনো মন্তব্যই করেনি তেল আবিব। ইসমাইল হানিয়ার মৃত্যুতে মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলে উঠবে তা ধারণা করাই যাচ্ছিল। এরই মধ্যে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে এক শোক বার্তায় তিনি বলেন, তেহরানে ঘটা এমন হত্যার প্রতিশোধ নেয়া ইরানের কর্তব্য। তবে এ ঘটনায় ইরান কতটা শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে তা এখন স্পষ্ট নয়। ইরানের সামরিক কমান্ডাররা বেসামরিক লক্ষ্যবস্তু এড়িয়ে তেল আবিব এবং হাইফার আশেপাশে সামরিক স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কথা ভাবছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এদিকে ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়ার জানাজায় লাখো মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি। শুক্রবার কাতারের রাজধানী দোহায় সমাহিত করা হবে ফিলিস্তিনের স্বাধীনতার অন্যতম এই স্বপ্নদ্রষ্টাকে। জাহিদুল আলম, এটিএন বাংলা।